অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না ভীষণ মজা লাগে খেতে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছটা এর মধ্যে দিয়ে এক পাশ লাল হয়ে আসলে আরেক পাশ উল্টে দিয়ে এভাবে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পর আমি ওই একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে হালকা পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পর আবারও হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি ধুয়ে রাখা ধুন্দুলগুলো সম্পূর্ণ এর মধ্যে এখন দিয়ে দিব। এর মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম। দেখুন অনেকটাই পানি বের হয়েছে। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কয়েক মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখুন অনেকটাই মজে গিয়েছে, আবার পানিও বের হয়েছে। এতে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে পানি বের হয়েছে এটা দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে যাবে। হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো সম্পূর্ণ এর মধ্যে এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা যাতে কমে আসে সে পর্যায়ে আমি অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে লবণটা চেক করে নামিয়ে নিয়েছি। এটাই খেতে ভীষণ মজা। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।